রাজধানী মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলার চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ৫ দিনের তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে উঠে এসেছে গা শিউরে ওঠার মতো সব লোমহর্ষক তথ্য। পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পেশায় অটোরিকশা মেকানিক সোহেল গত ২০ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে বলা হয়, সাবলেটর অন্য সদস্যরা কাজে বেরিয়ে যাওয়ার পর সকালে তিনি নিয়মিত মাদক সেবন করতেন। ১৯ মে সকাল ৯:৩০টার দিকে পাশের বাসার রামিসাকে দেখতে পেয়ে সোহেল তাকে ডেকে নেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শিশুটি ঘরে এলে সে তাকে বাথরুমে নিয়ে যান। রামিসা চিৎকার করলে সোহেল তার মুখ চেপে ধরেন এবং মুখে কাপড় কুচে দিয়ে ধর্ষণ করেন। শিশুটির জ্ঞান হারালে মারা গেছে বলে ধরে নেন সোহেল। এরপর প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে একটি ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মরদেহ বিকৃত করার চেষ্টা করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, মাথা বিচ্ছিন্ন করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও শকে রামিসার মৃত্যু হয়। সোহেলের জবানবন্দিতে পরবর্তী ঘটনা প্রবাহ উঠে এসেছে। জানা যায়, সকাল 10:30টার দিকে সবাই যখন রামিসাকে খুঁজছিল, তখন তার মা ঘরের সামনে রামিসার জুতো দেখতে পান। কোনো সাড়া না পেয়ে লোকজন দরজায় ধাক্কা দিতে শুরু করে। এক পর্যায়ে তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালিয়ে যেতে বললে বাসায় থাকা রেঞ্চ দিয়ে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। দ্রুততম সময়ে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দেখতে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশ। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।